আসসালামু আলাইকুম। ফাজাইলের কোরআন হইতে পড়া হইতেছে। দ্বিতীয়ত, চর্ম দ্বারা মানুষের চর্মকেই বুঝায়, আগুন দ্বারা জাহান্নামের আগুনকেই বুঝায়। অর্থাৎ যে ব্যক্তি হাফেজে কোরআন হইবে অন্য কোনো পাপের দরুন সে জাহান্নামে নিক্ষিপ্ত হইলেও অগ্নি তাহাকে স্পর্শ করিবে না। অন্য রেওয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফ হেফজ করিতে থাকো, কারণ যে অন্তরে কালামে পাক মাহফুজ থাকিবে আল্লাহ পাক সেই অন্তরকে শাস্তি দিবেন না। যারা কোরআন হেফজ করাকে অনার্থক মনে করে তাহারা যেন আল্লাহর হস্তে এইসব ফজিলতের উপর একটু চিন্তা করে, কারণ এই একটিমাত্র ফজিলত এত বেশি গুরুত্বপূর্ণ যে যাহার দরুন প্রত্যেক ব্যক্তিকে জীবন উৎসর্গ করিয়া দেওয়া উচিত। কারণ এমন কে আছে যে পাপে লিপ্ত হইয়া জাহান্নামের উপযুক্ত হয় নাই। ইয়া গ্রন্থে হযরত আলী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে হাফেজগণ নবী ও মাহবুব বান্দাদের সহিত আল্লাহর আরশের ছায়াতলে স্থান লাভ করিবে। আল্লাহ হাফেজ।